ডান কাতে শুয়ে একটি বাক্য 3 বার পড়ুন, সকল গুনাহ ক্ষমা হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি ডান কাত হয়ে ঘুমায়, অবশ্যই আমরা যখন ঘুমাবো উজু করে ঘুমানোর চেষ্টা করব। উজু করে ঘুমালে কি হয়, একজন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে দেন। এই ফেরেশতা সারা রাত তার জন্য দোয়া করতে থাকে, রহমতের দোয়া করে, মাগফিরাতের দোয়া করে, তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। সুতরাং উজু করে ঘুমানোর চেষ্টা করবেন, এবং উজু অবস্থায় যদি আপনি ওই রাতে মারা যান তাহলে আল্লাহ তাআলা শহীদি মর্যাদা আপনাকে দান করবেন। সুতরাং এক নম্বর উজু করে ঘুমাবেন এবং ডান কাত হয়ে ঘুমাবেন, একটা বাক্য 3 বার পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই বাক্য যদি কেউ 3 বার পড়ে তাহলে তার যদি সাগরের ফেনা পরিমাণও গুনাহ হয় সেই গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তার যদি পৃথিবীতে যত ধুলাবালি আছে সেই পরিমাণ গুনাহ থাকে আল্লাহ তাআলা সেটাও ক্ষমা করে দিবেন। তার গুনাহ যতই হোক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল গুনাহগুলো খাতাগুলো ক্ষমা করে দিবেন। গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়াল প্রিভিয়াস সিনস উইল বি ফরগিভ। তার পিছনে সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আপনি ডান কাত হয়ে শুবেন, ডান কাত হয়ে ঘুমানো হচ্ছে সুন্নাহ, এবং বর্তমান চিকিৎসা বিজ্ঞানে বলছে ডান কাত হয়ে ঘুমালে হার্ট ভালো থাকে, পাকস্থলী ভালো থাকে, শরীর সুন্দর থাকে, ভালো থাকে, স্বাস্থ্য ভালো থাকে। ডান কাত হয়ে শুয়ে একটা বাক্য পড়বেন, বাক্যটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা হচ্ছে ইস্তিগফার। এটা যদি 3 বার পড়েন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন।